নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রান্না করব সজনের ডাঁটা দিয়ে আলু উচ্ছে চচ্চড়ি। তো আমি কিভাবে বানাই আমার সঙ্গে থেকে দেখুন এবং আপনারা বাড়িতে ট্রাই করবেন। আসুন আমার সাথে আমার রান্না করে মালা কিচেন হাউসে আমি কিভাবে বানাই দেখুন। এই দেখুন বন্ধুরা, এখানে সজনের ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলো একটু মোটা মোটা আছে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুও লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে উচ্ছেটাও লম্বা করে কেটে নিয়েছি। এখানে টমেটো আছে, এখানে লবণ, এখানে হলুদ গুঁড়ো, আর এখানে ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি। সর্ষে লঙ্কা বেটে নিয়েছি, তার সাথে একটু লবণ দিয়ে, কেন কি লবণ দিয়ে বাটলে পরে তেতো হয় না, সেই জন্য সর্ষে লঙ্কা যখনই বাটবেন একটু লবণ দেবেন, তেতো তেতো ভাবটা থাকবে না। দেওয়ার সময়তেও ছেঁকে দেব। আমি এবার রান্নাটা করার জন্য তেল দিচ্ছি কড়াইয়ে। প্রথমে আমি উচ্ছেগুলো একটু ভেজে নেব। উচ্ছেটা একটু ভেজে নিলে কি হয়, তেতো ভাবটা কেটে যায়, যার জন্য আমি উচ্ছেটা প্রথমে ভেজে নেব। তার সাথে আলু ডাঁটাও দেব। এদিকে দেখা বন্ধুরা, এই দেখুন 5 ফোড়ন আমি এই ফোড়নে দিয়ে দিলাম। তেলে 5 ফোড়নটা দিয়ে দিলাম। ওর সাথেই আমি উচ্ছেটা দিয়ে দেব। একটু ভাজা ভাজা হোক। যেটা ভাজা ভাজা হয়েছে, এরপর আমি আলু আর ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো ছোট করতে অসুবিধা হবে না। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। লবণ আছে 1 চামচ, হলুদ গুঁড়ো আছে, আমি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি কতদূর ভাজা ভাজা হলো। উচ্ছে, ডাঁটা, আলু, টমেটো সব আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমার রান্নাঘরে কম তেলে, মালা কিচেন হাউসে কম তেল মশলায় রান্না আপনারা অল টাইম পাবেন এবং আপনারা করে খাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং দীর্ঘদিন বহুদিন খেতে পারবেন। ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার একটু জল দিচ্ছি। পরিমাণ মতো জল দিলাম। এটা সেদ্ধ হবে, আলুগুলো সেদ্ধ হবে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। দেখি বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে। ক্যামেরাটা একটু সরা। লবণ দিয়ে বাটা আছে, আমি এটা ছেঁকে দিচ্ছি। আমার একটা স্টিলের, এই দেখুন বন্ধুরা, এইগুলো সব সর্ষের খোলা। এই খোলাগুলো পেটে গেলেই পেটের প্রবলেম হয়, বলে যে সর্ষে খেলে গ্যাস অম্বল। আমার তো মনে হয় এই খোলাগুলো যাওয়ার জন্য পেটে গেলে গ্যাস অম্বল হয়। আমি ছেঁকে দিলাম, আর গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা এভাবে দেবেন। সর্ষে লঙ্কা বাটা দিয়েছি, বেশিক্ষণ ফোটাবো না, একটু মাখো মাখো করবো তো, যার জন্যে একটু
ঢাকা দেব, মিনিট 2-3 মতো একটুখানি ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। দেখি বন্ধুরা, তরকারিটা হয়ে এসছে। এবার নামাবার আগে এটা ডাঁটা আলু উচ্ছে তরকারি বা চচ্চড়ি যে কোনো এইসব তরকারিতে নামাবার আগে একটু কাঁচা তেল দিলে খেতে ভালো লাগে। আমি অল্প একটু কাঁচা তেল দিচ্ছি, 1 চামচ মতো। এর স্বাদটাই পাল্টে দেবে। দিচ্ছি, তারপর নামিয়ে নেব। দেখি বন্ধুরা, হ্যাঁ, রান্নাটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডাঁটা আলু উচ্ছে চচ্চড়িটা কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, কেন কি ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো এই পর্যন্ত। অন্য দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।